ক্ষেতটা আমাদের লিজ নেওয়া। এখানে গরুর জন্য ঘাস আবাদ করা হয়। আর হচ্ছে আমার সব শাকের মধ্যে পাটের শাক খেতে বেশি পছন্দ। তো আমি দোকানে বসলে হিরো আবার বাকি কাজ করতে পারে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা প্রকৃতিটা অনেক সুন্দর থাকে। তো আজকে ভোরবেলা থেকে একটু একটু বৃষ্টি হইতেছে। বৃষ্টিটা হওয়া খুবই দরকার, কিন্তু বৃষ্টি মানে আসতেছে আবার আসতেছে না, এই হলো অবস্থা। মানে একটু একটু হইতেছে আবার চলে যাইতেছে। চারিদিকে এত ধুলাবালু রোগ জীবাণু হয়েছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভাইরাসগুলো মরবে না। তো আমি এখন আসলাম আমাদের খেতে। তো এখান থেকে পাট শাক তুলতে। তো এই ক্ষেতটা আমাদের লিজ নেওয়া। এখানে গরুর জন্য ঘাস আবাদ করা হয়। আর হচ্ছে এইটুকু জমির মধ্যে কিছুদিন আগে আলু চাষ করা হয়েছিল। তারপর আলুগুলো তোলার পর আবার নতুন করে পাটের শাক, লাল শাক আর হচ্ছে ডাঁটার লাগানো হয়েছে। তো লাল শাক খাওয়া হয়েছে আর কিছু বিক্রি করা হয়েছে। আর এদিকে হচ্ছে পাটের শাক। গতকাল পাটের শাক বিক্রি করতে নিয়ে গেছিল। মানে খাওয়াও যায়, আবার খেয়েও তো শেষ করা যায় না, এই জন্য আবার কিছু বিক্রিও করতে হয়। তো আমি এখন কিছু শাক তুলবো। আমি আগের দিনে নিয়ে রাখি, কিন্তু গতকাল আর সময় পাইনি, এই জন্য আসতে পারি নাই। তো ভাবলাম যে এখন নিয়ে যাই। আসলে এই সার বিষ মুক্ত শাক, তারপর টাটকা টাটকা শাক। আর এখন তো পাটের শাক খাইতে অনেক মজা লাগে। নতুন নতুন যে কোনো জিনিসই, যে কোনো সবজি নতুন নতুন খাইতে খুব স্বাদ লাগে, দাম বেশি থাকে। ওরা স্বাদও লাগে না, তখন দামও কমে যায়। শাকের চেয়ে ঘাসই বেশি ইচ্ছে খেতে। শাক তোলা শেষ। তো আসলে নিজের জমি থেকে মানে শাক সবজি তোলার মজাটাই আলাদা। আর এগুলো খাওয়ার সময় স্বাদটাও তো অসাধারণ। বন্ধুরা, আজকে রান্না করতে এসে সমস্যায় পড়ছি। তো ট্যাঙ্কিতে জল নাই। তো তাড়াতাড়ি সব কাজ শেষ করে আসলাম রান্না করতে। এখন এসে দেখি ট্যাঙ্কিতে জল নাই। তো এখন তো হিরোকেও ডাকা যাবে না যে জেনারেটর দিয়ে দিবে। তো সকাল যখন ঘুম থেকে উঠছি তখন থেকে কারেন্ট নাই। তারপরে মুরগিকে জল দিছি, চান করছি। তো পূজা করলাম। এখন রান্না করতে এসে দেখি জলই নাই। আর এদিকে তো রান্না সব কিছু গুছাই নিছি। মানে আলু আগেই সিদ্ধ হতে বসায় রাখছিলাম। এদিকে মাছও আগেই ভিজায় রাখছিলাম, মাছগুলো ছাইড়ে গেছে। আজকে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো কি আর করার, এখন জল ছাড়া কি করবো বুঝতেছি না। পরে হচ্ছে যে ভাবলাম আজকে ভাত আগে না বসায় আগে যেগুলো অল্প জলেই বা জল ছাড়া রান্না করা যাবে সেগুলো আগে আস্তে আস্তে করতে থাকি। ওই পর্যন্ত দেখা যাবে যে কারেন্ট আসবেই। তো প্রথমে আগে টমেটো দিয়ে টক রান্না করতেছি। তো টক রান্না করে মাছ ভাজি বসাবো, তখনই কারেন্ট আসলো। পরে ভাবলাম যে যেহেতু মাছ ভাজি করার জন্য সব রেডি হয়ে নিয়েছি, আগে মাছ ভাজিতে তরকারি রান্না করে নিই, পরে আজকে ভাত রান্না করব। এমনিও দিয়ে দিয়েছি, অমনিও দিই। তো মাছ ভাজি করা তেলেই তরকারি রান্না আলুটা একটু করে ভাজি করে নিতেছি। তো ইদানিং আমি আলু দিয়ে তরকারি রান্না করলে আগে আলুটা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে একটু লবণ দিয়ে ভাজি করে নিই। তো আগে ভাজি করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর খেতে একটু মজা বেশি লাগে, কারণ মশলাটা কষানো হয় আবার আলুটা আগে ভাজি করা হয়, যার কারণে একটু নাড়াচাড়া দিয়েই খুব তাড়াতাড়ি ঝুল দিয়ে দেওয়া যায়। তো আজকে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো কয়েকদিন ধরে ভাবতেছি যে ইলিশ মাছ রান্না করব, কিন্তু ঠান্ডার জন্য আসলে রান্না করি না। তো এখন দেখতেছি যে ঠান্ডায় ভালো হয় না, তাই ভাবলাম যে আগে ইলিশ মাছ খেয়ে নিই, তারপর ঠান্ডা যা হয় হবে নি। কারণ এটা খাবো না ওটা খাবো না ঠান্ডার জন্য, তাহলে খাবো কি? আবার দেখা যায় ঠান্ডা ভালোও হয় না। ইদানিং আসলে ধুলাবালির কাজটা একটু বেশি করা হইতেছে, যার কারণে একটু ভোগান্তিটাও বেশি ভুগতেছি। তো আলুর সাথে সাজিনা দিয়ে ইলিশ মাছের তরকারি খাওয়ার আশা ছিল, কিন্তু সাজিনা আনাতে পারিনি। যাই হোক, এরপরে আরেকদিন খাবো।
তো চুলায় পাটের শাক বসাইছি। তো আমার সব শাকের মধ্যে পাটের শাক খেতে বেশি পছন্দ। তো অনেকগুলাই শাক আনছি, দেখা যায় হাতের মুঠে আটে না, কিন্তু রান্না করার সময় দেখা যায় মিলে একটু হয়ে যায়। তো ভাজি করার সময় ভাবতেছি যে সবার ভাগে একটু একটু করে হবে নাকি। তবে স্বাদের জিনিস একটু খাইলেও ভালো লাগে, তৃপ্তি লাগে। তো সব শেষ, চুলায় ভাত বসাইছি, যেটা প্রতিদিন সবার আগে রান্না করি। তো প্রতিদিন সকালবেলায় তো খুব বেশি তাড়াহুড়া হয়, তো দেখা যায় প্রতিদিনই চুলায় ভাত বসায় পরে অন্য বাকি কাজগুলো করি, কারণ রান্নার মধ্যে ভাত হইতে অনেক বেশি সময় লাগে। তো হিরোইকটাকে ঘুম থেকে উঠলো, তো বিছানাটা গুছাইয়া এখন আসছি কাপড় চোপড় মেলতে। তো এখন তো শীত প্রায় শেষই, আজকে লেপের কভারগুলো ধুয়ে দিছি। তো রান্না আগেই হয়, তখন দোকানে ছিলাম, পরে বাবা আসতে আজকে একটু দেরি করছে, আমার পিসি শাশুড়িও আসছে। তো সবাইকে খেতে দিয়ে এখন আমি খাইতেছি অনেক মজা করে। আসলে কথাই আছে, যে মানুষ ভালোবেসি তার নাকি কষ্ট বেশি, আবার যে মাছের স্বাদ বেশি সেই মাছের মধ্যে কাঁটাও বেশি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আইসার দোকানে বসছি, কারণ এখন ইদানিং কাজের একটু চাপটা বেশি। মানে আমি দোকানে বসলে হিরো আবার বাকি কাজ করতে পারে। আর এই যে এদিকে মুরগির খাঁচা বানানোর বাঁশের কাজ চলছে, তো ঠিকঠাক মতো বাঁশ পাওয়া যাইতেছে না, এর জন্য খাঁচা বানানোর দেরি হইতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকা হয় যেন।